नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इज़ क़ाला लहू रब्बुहु अस्लिम क़ाल अस्लमतु लिरब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदासतुहा फ़इन्न कुल्ल मुहदासतुम बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, বাতাস সব কিছুকে পরিচালনা করেন। সকল ক্ষমতা একমাত্র তারই হাতে রয়েছে আপনার আমার জীবন মরণের চাবিকাঠি। প্রশংসা পাওয়ার দাবিদার তিনি সকল ক্ষমতার উৎস। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং পরিবারজনের উপর। আমি আজকের একটি বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো মুসলমান কি এবং মুসলমানের কি অর্থ এবং মুসলমানের কি করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার বন্দেগী করার জন্য। রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হওয়ার জন্য যে নির্দেশ দিয়েছেন, আমরা অধিকাংশ মানুষই আল্লাহর নির্দেশক্রমে মুসলমান হতে পারি নাই। রব্বুল আলামিন মুসলমান সম্বন্ধে যে বার্তাটা আপনার আমার কাছে পৌঁছিয়েছিলেন সেটা হলো ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন। এর বাংলা অর্থ হলো, তার অবস্থা ছিল এই যে যখন তার রব তাকে বলল মুসলিম হয়ে যাও, তখনই সে বলে উঠল আমি বিশ্বজাহানের প্রভুর মুসলিম হয়ে গেলাম। এখন মুসলমান বা মুসলিম আরবি শব্দ, এর বাংলা শাব্দিক অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী বা আনুগত্য স্বীকার করা এবং নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তবে বর্তমানে মুসলিম বলতে এক আল্লাহর বন্দেগী, ইব্রাহিমীয় ধর্ম, ইসলামের অনুসারীদের বা ইসলাম পরিচালনাকারীদেরকে বোঝানো হয়। যারা ইসলাম অনুসরণ করে তাদের মুসলমান বা মুসলিম বলা হয়। ইসলাম ও মুসলমানের মধ্যে পার্থক্য হলো যে ইসলাম হলো একটি ধর্ম এবং মুসলিম হলো
সেই ব্যক্তি যিনি সেই ধর্ম অনুসরণ করেন। ইসলাম ও মুসলমানের মধ্যে পার্থক্য হলো যে ইসলাম পরিপূর্ণভাবে ইসলামের দিক নির্দেশনাগুলো মেনে চলে, তিনি মুসলমান। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ইসলামের নিয়ম নীতি নির্ধারণ কিছুই মানছে না, অথচ তারা মুসলমান বলে নিজেকে দাবি করে আসছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার কথাগুলো আমি বলছি না, রব্বুল আলামিনের আয়াত থেকে আয়াতের অর্থ এবং আয়াতের ট্রান্সলেট থেকে কথাগুলো বলার চেষ্টা করছি। দোয়া করবেন আল্লাহ যেন এই কথাগুলো যথাযথ কোরআন হাদিসের আলোকেই বলনের তৌফিক দান করেন। তো মুসলমান সত্যিকারের যে তার যে কাজগুলি রয়েছে, ইসলামের মূলত স্তম্ভ 5টি। এক, শাহাদা, আল্লাহ একত্ব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ঘোষণা। 2, সালাত তথা 5 ওয়াক্ত নামাজ পড়া। 3, সওম বা রমাদান মাসের রোজা রাখা। 4, যাকাত অর্থাৎ আপনার আমার সম্পদের নির্দিষ্ট একটি অংশ গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া। 5, হজ, জীবনে একবার মক্কায় গিয়ে হজ পালন করা। এই 5টি স্তম্ভ যে ব্যক্তি পালন করে তারাই প্রকৃত মুসলমান। এখন দেখুন তো, সালাত আদায় না করার পরেও আমরা সমাজে অধিকাংশ মানুষ নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেই, নিজেকে মুসলমান হিসাবে দাবি করি। ইতিপূর্বে আমি 5টা স্তম্ভের কথা আপনাদের সামনে বলেছি। এই 5টি কাজ হলো ইসলামের স্তম্ভ। এই 5টি কাজ যে ব্যক্তি পালন করে তিনি মুসলমান। এখন আমাদের সমাজে অধিকাংশ লোকেই সালাত আদায় করে না, অর্থাৎ নামাজ পড়ে না, অথচ তিনি মুসলমান থাকে নিজে নিজে মনে করে। 2, রোজা বা সিয়াম, রমাদান মাসে ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নিজে খেয়ে দে পুরা পরিপাটি হয়ে চলে। কেউ যদি জিজ্ঞেস করে, ভাই আপনি সিয়াম রাখছেন, রোজা রাখছেন, উত্তরে বলে, কেন আমার ঘরে কি খাবারের অভাব পড়ছে নাকি যে উপবাস থাকবো? ঠাট্টা বিদ্রুপ করে বলুক কথাটা, আর বাস্তবতায় বলুক, অধিকাংশ লোকে এই কথাগুলো বলে। দেখুন তো, এ ব্যক্তিও কিন্তু নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয়। অর্থ সম্পদ প্রচুর পরিমাণে থাকার পরেও আমাদের সমাজে অধিকাংশ লোক যাকাত প্রদান করছেন না, যাকাত দিচ্ছেন না। এরপরও কিন্তু নিজেকে অধিকাংশ লোকেই আমরা মুসলমান দাবি করে থাকি। কথা সঠিক না বেঠিক? আওয়াজ করুন, কথা তো মিথ্যা বলছি না। হ্যাঁ, অধিকাংশ লোক আমরা এটাই দাবি করি যে ইসলামের এই নীতি নির্ধারণ, এই কাজগুলো, আল্লাহ যে অর্ডারগুলো করেছে এই অর্ডারগুলো অমান্য করার পরও আমরা নিজেকে মুসলমান দাবি করি। এরপরে টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাবাঘরে হজ করার নির্দেশ দিয়েছেন। আমাদের অর্থের পাহাড় গড়ি, বাড়ি গাড়ি অট্টালিকা অনেক কিছু করি, বিভিন্ন বিলাসিতার জন্য অনেক কিছু করি, কিন্তু টাকা থাকা সত্ত্বেও আমাদের ছেলে সন্তান স্ত্রীদের ভবিষ্যৎ চিন্তা করে অনেকে চিন্তা করি যে এতগুলো টাকা খরচ করব, আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বৃদ্ধ বয়সে কী খাবো? বাইরে রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। আল্লাহ নিজে বলছেন,
আল্লাহু খয়রুর রাজিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। আমি সেদিকে না যাই। তো এই ইসলামের এই 5টা স্তম্ভ পালন না করার পরেও আমরা কিন্তু অনেকেই মুসলমান দাবি করি এবং মুসলমান থেকে যাই নিজেকে মনে করি। এরপরে আমরা অধিকাংশ লোক মুসলমান হয়েছি শুধুমাত্র নামের পূর্বে মুহাম্মদ শব্দ ব্যবহার করে। মুসলিম পরিবারে কোনো সন্তান জন্মগ্রহণ করলে আমরা মনে করি নামের পূর্বে মুহাম্মদ ডিজিগনেশনটা যদি লাগিয়ে দেই তাহলে আমরা মুসলিম পরিবারের সন্তান বলে সমাজের মানুষ বুঝবে, জানবে। মুসলমানের ঘরে সন্তান জন্ম নিলেই আমরা বাস্তবতা যেটা মনে করি যে নামের পূর্বে মুহাম্মদ দেওয়াটা অবশ্য। ভাইরে, এই নামের পূর্বে মুহাম্মদ দেওয়া না আল্লাহর আদেশ না রাসূলের? আল্লাহ এবং আল্লাহর নবী কোশ্চিনকালেও এই জাতীয় লকব, এই জাতীয় ডিজিগনেশন লাগানোর ব্যাপারে নির্দেশনা দেননি। এখন প্রশ্ন হতে পারে, আপনি জন্ম থেকেই শুনে আসছেন নামের পূর্বে মুসলমানের মুহাম্মদ দেয়, আমি আবার আজকে নতুন করে কি কথা বলতেছি? বাইরে, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং উপমহাদেশ একসময় ব্রিটিশরা শাসন করত। ব্রিটিশ আমল 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এদের শাসন করত। যখন ব্রিটিশরা শাসন আমল থেকে এ দেশ ত্যাগ করেন, ইতিহাস বলতে অনেক সময় লাগবে, এজন্য আমি শুধু সংক্ষেপে কথাগুলো বলছি। ব্রিটিশরা যখন এ দেশ ত্যাগ করেন তখন বাংলাদেশের কিছু আলেম তারা বসে মাশওয়ারা করলেন। আলেমের ভিতরে একজন প্রধান ছিলেন যার নাম আল্লামা নেসারউদ্দিন আহমেদ সাহেব, সারসিনা পীর সাহেবের দাদাজান পীর সাহেব। তিনি কিছু আলেম নিয়ে বসে মাশওয়ারা করলেন যে ব্রিটিশরা তো চলে গেছে, আর হিন্দু মুসলমান প্রত্যেককেই একে পার্থক্য করি কিভাবে? বিশাল এক তারা চিন্তার ভিতর পড়ে যায়। তাদের চিন্তা চেতনা খারাপ ছিল না, কিন্তু তারা ভেবেছিল যে হিন্দু মুসলমান সবাইকে সিঁড়ি ডাকলে একটু বেমানান, খারাপই দেখা যায়। তো এই হুজুরে চিন্তা করলেন যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানি, যেহেতু আমরা নবী হিসাবে মানি, আমরা নবীর উম্মত, সেক্ষেত্রে আমরা নামের পূর্বে যদি মুহাম্মদ শব্দটা ব্যবহার করি নবীকে মহব্বত করে, তাহলে হিন্দু এবং মুসলমানের পার্থক্যটা হয়ে গেল। এই সাসিনা মরহুম পীর সাহেব দাদাজান নেসারউদ্দিন আহমেদ সাহেব এই মুহাম্মদ নামের প্রচলন চালু করেন। এখন আপনার যদি বেশি নিজের কাছে এটা জটিল মনে হয়, আপনার দাদা, আপনার বাবার ঘর থেকে দলিল আনবেন, দেখবেন দলিলের পূর্বে শ্রী রহমান লেখা আছে। আশা করি আমার কথাটা এগুলা মিলিয়ে অনেকে এখনই বুঝতে পারছেন, আর যারা বুঝেননি তারা এগুলা মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে জেনে নেবেন। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান এর বাইরে নামের পূর্বে মুহাম্মদ ব্যবহার করে এমন কোথাও খুঁজে পাবেন না। এই আমাদের বাংলাদেশের অনেক মানুষই অনেক সময় বিপদে পড়তেন বিদেশে যাওয়ার সময়। মুহাম্মদের সংক্ষিপ্ত তারা ডিজিগনেশন ব্যবহার করতো এমডি। এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর। এটা দেখে ওই বিদেশিরা বলতো, তোমাদের দেশে এত ডিরেক্টর পাওয়া যায় ম্যানেজিং, তাহলে তোমরা বিদেশে কেন আসো? ওদিকে না যাই। যাই হোক, এখন আমরা আল্লাহর ইবাদত করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর আদেশ মেনে রাসূলের দেখানো পথে আপনার আমাকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি না চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার গাইডলাইন, তিনি হলেন আমাদের কি অভিভাবক, তিনি আমাদের গাইডলাইন, তিনি যে পথ দেখিয়েছেন আমাদেরকে ওই পথেই চলতে হবে। দিনী ভাই ও বোনেরা, এখন আরেকটা কথা, আমরা মুসলমান হয়েছি মূলত বিধানগতভাবে নয়, আমরা মুসলমান হয়েছি পৈতৃক সূত্রে। বাবা মুসলমান, আমিও মুসলমান। আমরা প্রত্যেকেই আদম সন্তান। আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালাম
সেক্ষেত্রে আমরা আদম সন্তান হিসাবে, আদমশুমারি হিসাবে আমরা আদমশুমারির মুসলমান। প্রত্যেক সূত্রে মুসলমান, শোনা কথায় মুসলমান। এই প্রত্যেক সূত্রে শোনা কথার মুসলমান, এই মুসলমানের ভিত্তি আমি যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছিলাম অবশ্যই মিলিয়ে নেবেন কোরআনুল কারিম থেকে। অত্র আয়াতে কারিমাটুকু সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 131 নম্বর আয়াতের 16 নম্বর রুকুতে 1 নম্বর পারায় পাবেন। এখানে লেখা আছে, ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন। ইতিপূর্বে আমি আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমাটুকু এখানে পাবেন। এখন আমার কথা হচ্ছে সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন আরেকটা কঠিন বার্তা, কঠিন মেসেজ আপনাকে আমাকে দিয়ে রেখেছেন। সেই মেসেজটি হলো এই, কোরআনুল কারিমের 3 নম্বর সূরার নাম আল ইমরান, এর আয়াত নং 102, রুকু নং 11, পারা নাম্বার 4। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, কথাটা বোঝার চেষ্টা করি। এখানে যে ব্যক্তি ঈমান গ্রহণ করেনি তাকে বলেনি, বলছে শুধু যারা ঈমান এনেছো তাদেরকে। যারা ঈমান এনেছো তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো এবং মুসলিম থাকা অবস্থায় ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। এখন ভেবে দেখি আমাদের সমাজে প্রতিনিয়তই কেউ জন্মগ্রহণ করে, কেউ মারা যাচ্ছে। এখন দেখুন তো, আমরা মুসলিম অবস্থায় কয়টা লোক এহকাল ত্যাগ করছি। আমরা যে গর্হিত কাজগুলো করছি দাম্ভিকতার সাথে, দুনিয়ার অহংকার, দুনিয়ার মহত্ব, দুনিয়ার লালসা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমরা প্রতিনিয়ত আসলে একটা জিনিস নিয়েই প্রতিযোগিতা করি, কে কত টাকা উপার্জন করলাম, কার কত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কে কয়টা বাড়ির মালিক, কে কতটা বিলাসিতার জীবনযাপন করছি। বাইরে টাকা উপার্জন যতই করেন না কেন, একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে আমাকে, আপনি আমি যেদিন এই দুনিয়ায় এসেছিলাম কি নিয়ে আসছিলাম বলতে পারবেন? আমরা কিন্তু বিবস্ত্র, পোশাকহীন, উলঙ্গ দুনিয়ায় এসেছিলাম। আপনাকে আমাকে অন্য কেউ, আমরা এতই দুর্বল, এতই অসহায় ছিলাম, আমাদের পোশাক পরিচ্ছেদটা আমরা জন্মের পর নিজেরা পরতে পারি নাই, অন্য কেউ পরিধান করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে বলেছিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আমি ওয়াদা বরখেলাপ করি না। আল্লাহর ওয়াদাটা দেখুন তো, আল্লাহ যে খালিভাবে আমাদেরকে খালি হাতে বিবস্ত্র দুনিয়ায় পাঠালেন, আবার দুনিয়া থেকে আপনাকে আমাকে যখন বিদায় করে নিবে সেদিনও দেখবেন একেবারে আমাদের বিবস্ত্রই পাঠানো লাগে, কিন্তু আমরা বৃদ্ধ বা একটু বয়স্ক থাকি বিদায়, লজ্জাজনক বিদায় আমাদেরকে কাপনের কাপড় পরিয়ে দেহটাকে ঢেকে মুড়িয়ে দাফন করেন। ভেবে দেখি তো, কবরে কয় টাকা দিছে কার? হাজারো কোটি টাকার মালিক, এই মালিকের কবরে কয় টাকা দিছে বা কয় টাকা নিছে? বাইরে আসলে ইসলাম পালন করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আপনাকে আমাকে অবশ্য অক্ষরে অক্ষরে, পঙ্কুরে পঙ্কুরে মেনে নিতেই হবে। আর আমরা যেভাবে মুসলমান হয়েছি সেটা হলো এভাবে, তুমি কেমনে হইলা মুসলমান না পড়িয়া আল্লাহরি কোরআন, ও তুমি কেমনে হইলা মুসলমান না পড়িয়া আল্লাহরি কোরআন,
কোরআন হলো আরবি ভাষায় আরববাসী বুঝেছে, তাই তো তারা ইসলামটাকে জীবন দিয়ে রেখেছে, জীবন দিয়ে রেখেছে। তোমার আমার বাংলা ভাষা আরবি ভাষার কি জানো? কোরআনেরই অর্থ পরে তাহার পরে দিন মানো, তাহার পরে দিন মানো। তোমার হলো বাংলা ভাষা আরবি ভাষার কি জানো? কোরআনেরই অর্থ পরে তাহার পরে দিন মানো, তাহার পরে দিন মানো। ইচ্ছে মতো চলতে গেলে, ইচ্ছে মতো চলতে গেলে বিনিময়ে জাহান্নাম, না পড়িলে আল্লাহরই কোরআন। তুমি কেমনে হইলা মুসলমান, না পড়িয়া আল্লাহরই কোরআন। ও তুমি কেমনে হইলা মুসলমান, না পড়িয়া আল্লাহরই কোরআন। খতমে কোরআন পড়ার সময় শতে শতে হাফেজ পাই, কোরআনেতে কি লেখেছে তোমার আমার জানা নাই, তোমার আমার জানা নাই। খতমে কোরআন পড়তে গেলে শতে শতে হাফেজ পাই, কোরআনেতে কি বলেছে তোমার আমার জানা নাই, তোমার আমার জানা নাই। কোরআন হলো মুসলমানদের পথ চলার সংবিধান, কোরআন ছাড়া চলতে গেলে শয়তানে হয় আগুয়ান, শয়তানে হয় আগুয়ান। মুখে মুখে মুসলমানের, মুখে মুখে মুসলমানের আল্লাহর কাছে নাই তো দাম, না পড়িলে আল্লাহরই কোরআন। ও তুমি কেমনে হইলা মুসলমান, না পড়িয়া আল্লাহরই কোরআন। ও তুমি কেমনে হইলা মুসলমান, না পড়িয়া আল্লাহরই কোরআন। বাইরে আমরা কিন্তু মৌখিকভাবে মুখে মুখে মুসলমান সেজে বসে আছি। এই মুসলমানের তো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে আপনাকে আমাকে অবশ্যই মুসলমান হতে হবে। যেমন করে আমাদের পূর্বের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তামাম জাহানের প্রতিপালকের জন্য মুসলিম হলাম। আমরা যেমন এই ইব্রাহিমী ধর্ম যখন আমরা পালনই করি, আমরা যেমন ওই কোরআনের আয়াতকে উপলব্ধি করে আল্লাহর কোরআনকে মেনে রাসূলের দেখানো পথে চলতে পারি। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।